মত বিনিময় সভা, কিন্তু মত কার সাথে বিনিময় করবো? সবাই তো পরিচিত জন। আপনারা অনেকে এখানে যারা আছেন সবাইকে চিনি। তারা কেউ সংগঠনের সাথে জড়িত, কেউ ওয়াসা জাতীয়তাবাদী দলের যে সংগঠন আছে, সমর্থক যে গোষ্ঠী আছে তাদের সাথে জড়িত। অতএব আমরা একে অপরের চেনা জানা। আমি তো তাদের সাথে মত বিনিময় করতে চাইছি যারা আমাকে কম দেখেছে, কম শুনেছে, আমিও যাদের একেবারে দেখিনি অথবা শোনার সুযোগ হয়নি। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে আয়োজনটা করেছেন এর জন্য ধন্যবাদ, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই আয়োজনের গুরুত্ব এখন কম। আমার পাশে যারা উপবিষ্ট আছেন তাদের বক্তব্য আমি বুঝেছি, তারা খুব দায়িত্বশীল, দলটাকে ওন করেন, দেশটাকে ওন করেন। কিন্তু দলটাকে, দেশটাকে যদি ওন করে বিজয়ী করতে চান তাহলে এই সব আয়োজন বাদ দিয়ে মানুষের কাছে যাওয়ার, বলার, শোনার আয়োজন করেন। এই মমত্ব, এই পারফরমেন্স প্রয়োজন, কিন্তু এখন কম প্রয়োজন। নির্বাচনের আগে একটা সক্ষমতা খুব দরকার, সেটা হচ্ছে মানুষ আপনাকে রিসিভ করছে, মানুষ আপনার পার্টিকে অ্যাকসেপ্ট করছে, মানুষ আপনার প্রার্থীকে রিসিভ করছে, রিসিভ করাবেন, এ কাজ আপনাদের। মানুষের মননের পরিবর্তন হয়েছে, প্রত্যাশার পরিবর্তন হয়েছে। মানুষ চায় বিএনপির দায়িত্বশীল নেতা কর্মীরা গিয়ে তাদের দ্বারস্থ হোক, তাদের কাছে ভোট চাক, তাদের সম্মান শুনুক, তাদের আর্তনাদ শুনুক, তাদের সমস্যা শুনুক। যেতে চান না সেখানে। এই দেশের জন্য, দলের জন্য এবং দেশের মানুষকে আগামী দিনে একটা দায়িত্বশীল সরকার উপস্থাপন করবার জন্য, দেশের মানুষের আস্থা অর্জনের জন্য তিনি করছেন। আমরা সেভাবে যেন শুরু করে যাই। অতএব আপনাদের শ্রদ্ধা রেখে বলছি, ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবারের ইলেকশন রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের উপর মানুষ আস্থা রাখে। অপকৌশল আছে অন্যান্য রাজনৈতিক দলের, বৈদেশিক চক্রান্ত আছে, আধিপত্যবাদ, কর্তৃত্ববাদ, একটা গোষ্ঠী রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে বাংলাদেশের নগ্ন হস্তক্ষেপ করার অভিপ্রায় রয়েছে। একমাত্র বিএনপি পারে এই রাষ্ট্রটাকে সেভ করতে। আপনার দল, এবং আপনার দল কে দিয়ে করবে? আপনাকে দিয়ে করবে। আর আপনি কিভাবে করবেন? মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে করবেন। আপনি নিজেকে এক্সপোজ করতে যাচ্ছেন, প্লিজ তা না করে মানুষের কাছে যান। আপনি কোন লেভেলে যাবেন? যে লোকটা আপনার কথা শোনে। আমি একটা কথা বলি, বিএনপিকে যে ভোট দেবে সেই ভোট আপনি আহরণ করতে যাওয়ার প্রয়োজন নেই। আমাকে যে ভোট দেবে সে ভোটও আপনার চাওয়ার প্রয়োজন নাই। আপনার ওই ভোটটি প্রয়োজন যে বন্ধু, যে পরিবার, যে স্বজন, যে প্রতিবেশী আপনার কথা আপনাকে একটা ভোট দেবে, ওই ভোটটা আপনার দরকার। আপনাকে একটা ভোট সে দেবে আপনার কথায়, আপনার কন্ট্রিবিউশনে, আপনার আচরণে, আপনার বিনয়ে এবং আপনার সাথে সম্পর্কের কারণে। আপনাকে যে ভোটটা দেবে ওই ভোটটা আমি পাবো, আমি পেলে দল পাবে। দলের ভোট আপনাকে চাইতে হবে না। যারা এখনো পর্যন্ত কোন দলকে ভোট দেবে, কোন প্রার্থীকে ভোট দেবে সে সিদ্ধান্ত নেয়নি, তাদের কাছে গিয়ে ভোটটা আহরণ করুন। বলেন ভোটটা আমরা ডিজার্ভ করি, বিকজ আমরা রাষ্ট্রের জন্য এই করব। বলেন আমার প্রার্থী ডিজার্ভ করে, আমার প্রার্থী এই, তিনি এই করতে চান এই এলাকার জন্য, আর আমার দল করতে চায় রাষ্ট্রের জন্য। আমি সেই দলের কর্মী, আপনার সাথে আমার সম্পর্ক, আমি অধিকার নিয়ে বলছি আমাকে একটা ভোট দেন ধানের শীষে। আপনারা এই দলের সাথে যারা যুক্ত আছেন, গুরু দায়িত্ব আছে। আমার বিশ্বাস যার যার অবস্থান থেকে কারণ নির্দেশের অপেক্ষায় না থেকে শতভাগভাবে সেটা চেষ্টা করবেন। মনে রাখবেন, আবারও বলছি, এ ভোট রাষ্ট্র বিনির্মাণের ভোট। এই ভোট রাষ্ট্র রক্ষার জন্য বিএনপির অঙ্গীকারের ভোট। এই ভোট এই দেশকে সমৃদ্ধ করবার জন্য সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির দায়িত্ব নেওয়ার ভোট। আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের কাছে থেকে মানুষের সমর্থন আদায় করা, ধানের শীষের পক্ষে ভোট আহরণ করা। যদি করতে পারেন দল ধন্য হবে, আমি কৃতজ্ঞ হব। আর যদি ব্যর্থ হই, এদেশ বঞ্চিত হবে, মহাসংকট হবে। সেই সংকট থেকে উত্তরণ জটিল হবে, কঠিন হবে, এবং আপনাদের যে স্যাক্রিফাইস দেশের জন্য, জাতির জন্য, তা ব্যর্থ হবে। আমরা তা হতে দিতে চাই না। ভালো থাকুন সবাই, দলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।